আজকে আমি পাটিসাপটা বানাবো। তো পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। তো এই দেখো প্রথমেই দিয়ে দিয়েছি এখানে অনেকটাই পরিমাণে আমি দিয়ে দিয়েছি হলো গিয়ে ময়দা। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে দিলাম। তো এই ব্যাটারের মধ্যে এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। তো কিছুটা পরিমাণ চিনি দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য গুলিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকমভাবে আমি রেখেছি। তো এটা আমি এখনও আধ ঘন্টা মতো এরম ভিজিয়ে রেখে দেবো। তারপর ফাইনাল গুলিয়ে নেবো। যেটা এটা গোটা গোটা রয়েছে দেখো, এটা পুরোটাই কিন্তু একদম মেল্ট হয়ে যাবে। তো এখন এটা আমি কিছুক্ষণ আধা ঘন্টার জন্য এটা আমি রেখে দেবো রেস্টে। বন্ধুরা চলে এলাম নারকেলটা কুড়িয়ে নিয়ে। তো এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি দেখো এরকম একটা কাপের 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে সব চিনিগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে সুন্দরভাবে এখন আমি মাখিয়ে রাখবো। তো এটা নারকেলের সঙ্গে কিন্তু মাখালে খুবই ভালো হয় বন্ধুরা। তো আমি সেইভাবে, তোমরা যতটা যেরকম মিষ্টি খাবে তোমাদের আন্দাজ মতনই দেবে। যেহেতু আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি, তো এখানে সেই হিসাবে আমি এখানে চিনিটা কিন্তু এই নারকেলের সঙ্গে সুন্দরভাবে এখন মেখে রাখবো। তো দেখো নারকেলটা আমি একদম চটকে চটকে সুন্দরভাবে মাখাচ্ছি। মাখানোটাও তোমরা একটুখানি খেয়াল করবে যে এটা ভালোভাবে চিনিটার সঙ্গে এরমভাবে চটকে চটকে মাখতে হবে। এটা যতটা মাখবে আর মানে এখানে যে নারকেলটা আছে, নারকেলটা তোমরা চাইলে ব্লেন্ডারে একটুখানি ঘুরিয়েও নিতে পারো, কিন্তু আমি ওটা আমার কেউ বাড়িতে পছন্দ করে না, পুরো একদম মিহি হবে। তো এটা আমি কিন্তু মিহি করব না, আমার বাড়িতে কেউ মিহিটা পছন্দ করে না। তো তার জন্য আমি নারকেলটা জাস্ট কুড়িয়ে নিয়েছি একটা কুড়ানি দিয়ে দিয়ে ভালো করে এখন মাখিয়ে কিছুক্ষণ এটা আমি রেখে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি অনেকক্ষণ ধরেই এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো বেশি আমিক্ষণ রাখিনি, 5 মিনিট মতো রেখেছি। রেখে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে নারকেল কুড়ানিগুলো দিয়ে দিয়েছি। এখন নারকেল কুড়ানিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে এটা নাড়াচাড়া দিয়ে ভাজবো। এই পুরটা যতটা ভালো হবে ততটা এটা খেতেও ভালো হবে বন্ধুরা। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধও ইউজ করতে পারো। যেহেতু আমি ব্যাটারটা পুরোটাই দুধ দিয়ে বানিয়েছি, তোমাদের তো দেখালাম, তো ওই জন্য এখানে আমি আর কোনো দুধ বা এর মধ্যে কাজু কিশমিশ তারপরে মানে যেগুলো ড্রাই ফ্রুট হয় তোমরা একদম কুচি কুচি করে কেটে দিতে পারো, আর নাহলে খোয়া ক্ষীর দিয়েও এটা বানাতে পারো এই পুরটাকে। তো আমি নারকেল দিয়েই বানাবো। আমার বাড়ির সবাই একটু নারকেল দিয়ে খেতে পছন্দ করে, তো ওই জন্য সবার জন্য একটুখানি আমি নারকেল দিয়েই বানাচ্ছি। তো এলাচ গুঁড়ো চাইলে তোমরা দিতে পারো, আমি এখানে এলাচ গুঁড়ো দেবো না। তো বন্ধুরা কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করিনি। তো দেখো এখানে কতটা জল জল উঠেছে। তো এটা হলো গিয়ে চিনিটা যে আমি অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম তার জন্যই জলটা উঠেছে। তো একদম একটু লাল লাল করে এটাকে ভেজে নেব। তো দেখো লাল লাল করে দেখতেও ভালো হয় আর খেতেও ভালো হয় বন্ধুরা। তো এখন আমি এটাকে এখন লাল লাল করে একদম ভেজে নেব বন্ধুরা। একদম এটা জলটা শুকিয়ে গেছে দেখো, আর এটা লালচে লালচে ভাব হতে শুরু করেছে। তো দেখো এই দেখো লালচে লালচে একটু কালার চলে এসছে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিয়েছি, তো একটু লাল হওয়ার জন্য। তো দেখো আমি একদম এটাকে একটু লাল লাল করে নেবো, নিয়ে তোমাদেরকে আবারও দেখিয়ে দেবো। তো দেখো সব জল এখানে শুকিয়ে গেছে, এবারে শুধু কালার হওয়ার অপেক্ষায়। দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে দেখো। তো আমি এরকম লাল লাল ভাবেই রাখবো, তো এর থেকে বেশি আমি লাল করব না। তো একদম হালকা একটু লালচে লালচে টাইপের করে নিয়েছি। তো কেমন লাগছে দেখো কালারটা। তো এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এলাম অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে। তো দেখো যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম পাটিসাপটার জন্য, সেই ব্যাটারটা দেখো ঠিক এরকম হয়েছে। তো অনেকক্ষণ আমি এটা যেহেতু গুলিয়ে রেখেছি আধা ঘন্টার উপরে,
তার জন্য দেখো একদম সুন্দর একটা ব্যাটার হয়েছে। তো এরকমই মাপে রাখতে হবে, খুব পাতলা না খুব ঘন না বন্ধুরা। আর এখানে দেখো এই যে নারকেলের পুরটা রেডি করেছিলাম তখন, তো এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি কি করে বানাই তো তোমরা দেখতে থাকো। এখানে একটা বাটিতে তেল আর ব্রাশ নিয়ে নিয়েছি আমি। তো এখন আমি এই যে প্যানটা বসিয়ে রেখেছি, প্যানটা হালকা করে আমি একটুখানি সব জায়গায় ব্রাশ করে নেবো, তাহলে কি হবে পিঠেটাও ভালোভাবে উঠবে বন্ধুরা। এখান থেকে এক হাতা করে নেব আর আমি এর মধ্যেই দিতে থাকবো। দেখো কিভাবে আমি এটাকে করছি। তো দেখো এক হাতায় নিয়েছি, তো এর বেশি নেব না আমি, তো খুব বেশি বড় করব না, তার জন্য এক হাতা করেই এখানটায় ইনাফ আমার। তো আমি একটু লম্বা শেপের দিয়ে নিলাম। দেখো লম্বা শেপ করে নিয়েছি, তোমরা যেরকম শেপ করতে চাও সেরকম করে নেবে। তো তোমাদেরকে প্রথমেই আমি একটা দেখিয়ে দিচ্ছি, তো সবগুলো তো দেখানো সম্ভব না। তো দেখো নারকেলের পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো নারকেলের পুরটা এইভাবে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এটাকে আমি এখন ফোল্ড করব আস্তে আস্তে। তো দেখো যে কিভাবে আমি ফোল্ড করে নিচ্ছি এটাকে, এই দেখো এরকমভাবে আস্তে আস্তে করে তুলে নেব। তো দেখো এইভাবে একটুখানি খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে তুলে নিতে হবে। দেখো এইভাবে সুন্দর করে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো তো আমি একটুখানি লাল লাল করে ভাজছি, তো তোমরা চাইলে একটু সাদা সাদাও রাখতে পারো। তো আমাদের বাড়িতে একটুখানি লাল লাল পছন্দ করে, তো ওই জন্য আমি একটু লাল লাল করে ভাজছি বন্ধুরা। দেখো তো এটা একদম রেডি হয়ে গেছে। তো একটা পাত্রের মধ্যে এটাকে আমি এখন তুলে নেব। তো দেখো এখানে একটা পাত্রের মধ্যে আমি আস্তেভাবে এটাকে তুলে নিলাম। দেখো এটা থালার মধ্যে তুলে নিয়েছি। তো আর একটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সেমভাবে। পুরো আমি আবারও ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলে পিঠেটা ভালোভাবে ওঠে, তো তার জন্য আমি তেল ব্রাশ করে নিলাম। তো এখন আমি এর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দেব। তো 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম। তো এখন আমি এইভাবে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা লম্বা শেপ দিয়ে নেব। তো তোমরা যেরকম শেপ করতে চাও তো সেইভাবেই শেপটা দিও। তো দেখো এটা হাতা দিয়েও করা যায়, তো হাতা দিয়েও সুন্দরভাবে হয় বন্ধুরা। তো দেখো তো আমি যেইভাবে বাড়িতে বানাই তো তোমাদের সঙ্গেও শেয়ার করি পুরো ব্যাপারটা। দেখো সেটাই তুলে ধরতে চাই যে আমি যেভাবে বাড়িতে বানাই, তো অনেক বন্ধুরা অনেক রকমভাবে বানায়, তো আমি যেইভাবে বানাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এইভাবে খুন্তি দিয়ে আবার দুহাত লাগাচ্ছি, কেউ কিছু মনে করো না। আর একটা সাদা আমি বানাবো, সাদা টাইপের বানিয়ে দেখাচ্ছি। অনেকে সাদাও পছন্দ করে, তো ওই জন্য আমি একটুখানি সাদা মতো একটা পাটিসাপটা আমি বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা পুরো সাদা বানাচ্ছি, তোমরা চাইলে সাদাভাবেও বানাতে পারো। তো দেখো আমি দুরকমভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখো এইভাবে একদম রেডি হয়ে গেছে। তো আমার দুটোই সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা তো একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। বন্ধুরা এখানে আমার পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে, সবগুলো আমি ভেজে নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও যাতে ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা। আবারও দেখা হবে আরেকটা নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা বন্ধুরা।